ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত হচ্ছে স্মৃতির মিনার। আলপনায় রাঙাতে ব্যস্ত শিক্ষার্থীরা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা ডিএমপির। শহীদদের প্রতি শ্রদ্ধা রেখেই আমরা এই কাজগুলো করি। তো এবারে শুধু হচ্ছে 3টা রঙের তৈরি করা হচ্ছে আলপনাগুলো, সাদা, লাল আর কালো। এত কষ্ট করে কাজ করছি, মানুষ আসবে, দেখবে। কয়েক স্তরে আমরা নিরাপত্তা ব্যবস্থার আয়োজন করেছি। রাত্র 12:40 জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। 18 বিশিষ্ট ব্যক্তি ও নারী ফুটবল দলকে 21 পদক তুলে দিলেন প্রধান উপদেষ্টা। বললেন, ছাত্র জনতার অভ্যুত্থানে অর্জিত দেশ গড়ার সুযোগ কাজে লাগাতে হবে। আমাদের তরুণ প্রজন্মের স্বপ্ন অতীতের যে কোনো প্রজন্মের স্বপ্নের চাইতে দুঃসাহসী। তারা যেমন নতুন বাংলাদেশ সৃষ্টি করতে চায়, তেমনি একই আত্মবিশ্বাসে নতুন পৃথিবীর সৃষ্টি করতে চায়। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড এবং আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। 287 কোটি টাকা আত্মসাতের অভিযোগ। সাবেক গভর্নর আতিউর রহমান ও আবুল বারাকাত সহ 23 জনের বিরুদ্ধে দুদকের মামলা। সাবেক আইজিপি বেনজিরের বিরুদ্ধেও অর্থ পাচারের মামলা। বিডিআর হত্যায় শেখ হাসিনা ও মঈন ইউকে জিজ্ঞাসাবাদ করতে চায় কমিশন। জিয়াউল সহ 10 জনের তদন্ত 2 মাসে শেষ করার নির্দেশ ট্রাইব্যুনালের। কুয়েটে হামলায় অজ্ঞাতদের আসামি করে মামলা। উপাচার্যের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ। ক্যাম্পাসে রক্তপাতে যারাই জড়িত হোক ব্যবস্থা নেওয়ার আহ্বান সার্জিসের। দীর্ঘ 17 বছর পর নিয়োগ বঞ্চনার অবসান। 27তম বিসিএস এর 1137 জনের চাকরি ফিরিয়ে দেওয়ার নির্দেশ আপিল বিভাগের। ভুক্তভোগীদের উচ্ছ্বাস, সন্তোষ আইনজীবীর। এবং চ্যাম্পিয়ন্স ট্রফি মিশনে কিছুক্ষণ পর মাঠে নামছে বাংলাদেশ। প্রতিপক্ষ ভারত। নিজেদের সামর্থ্য আস্থা অনুযায়ী খেলবে শান্ত বাহিনী। মূল মাঠে অনুশীলন করে নতুন বিতর্ক টিম ইন্ডিয়ার।